সিংহ রাশি মার্চ 2026-এ আপনার জীবনে এমন এক পরিস্থিতি আসবে যেখানে আপনার একটা সিদ্ধান্ত ঠিক করবে আপনি সম্মান পাবেন না অপমান সহ্য করবেন। 11ই মার্চের পর হঠাৎ আপনার মূল্য বাড়তে শুরু করবে, কিন্তু এই মাসে সম্পর্ক, পার্টনার বা পার্টনারশিপে এমন একটা ইগো সংঘাত তৈরি হতে পারে যেটা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। 16ই মার্চের পর সূর্যের পরিবর্তন আপনার আত্মসম্মানকে সরাসরি পরীক্ষা করবে। গ্রহগত অবস্থান এই মাসে এমন এক সত্যের সামনে আপনাকে দাঁড় করাবে যেটা আপনার অহংকার নয়, আপনার আসল শক্তিকে পরীক্ষা করবে। একে একে সব বলবো, কোথায় সম্মান, কোথায় অপমান, আর কোথায় উত্থান ও পতন। প্রথমে অপমানের যোগ কোথায় তা জানব। মার্চের প্রথম 20 দিন আপনার সম্পর্ক ক্ষেত্র খুব সংবেদনশীল। কেন? সপ্তমভাবে রাহু প্লাস মঙ্গল, বুধ 20 মার্চ পর্যন্ত বক্রী, সূর্য 15 মার্চ পর্যন্ত সপ্তমে। তো কি হতে পারে? কথার ভুল বোঝাবুঝি, ইগো ক্ল্যাশ, আপনার সিদ্ধান্তকে প্রশ্ন করবে কেউ, পাবলিক বা পারিবারিক পরিবেশে অস্বস্তি ফিল করবেন। এটাই সেই জায়গা যেখানে অপমানের পরিস্থিতি তৈরি হতে পারে যদি আপনি তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেন। এবার বলি সম্মান কোথায়। 11ই মার্চের পর পঞ্চম ও অষ্টম লর্ড বৃহস্পতি মার্গী হয়ে যাচ্ছে। আটকে ছিল এমন বিষয়, তাতে সহজতা লক্ষ্য করবেন বৃহস্পতির কৃপায়। শিক্ষা, সন্তান, প্রেম সংক্রান্ত বিষয়ে শুভ সংবাদ ও খুশির মুহূর্ত বয়ে আনবে 11ই মার্চের পর। জীবনসঙ্গী ও সিনিয়রদের সমর্থন পাবেন, সামাজিক মর্যাদাটা বাড়বে। গর্ভধারণের জন্য উপযুক্ত সময়। উচ্চ শুক্র অষ্টমে, যা তৃতীয় ও দশম লর্ড শুক্র, গোপন সাপোর্ট, কর্মজীবনে রূপান্তর এবং কঠিন পরিস্থিতিতেও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা শুক্র প্রদান করবে। যারা আপনাকে সন্দেহ করেছিল মাসের শেষ ভাগে, তারাই আপনার কাজের মূল্য দেবে। 16ই মার্চের পর আসল টার্নিং পয়েন্ট। 16ই মার্চ থেকে সূর্য অষ্টমভাবে প্রবেশ করলে, সূর্য যেহেতু লগ্নেশ, তাই আপনার ভেতরের শক্তি জেগে উঠবে। আপনি আবেগ নয়, কৌশল দিয়ে উত্তর দেবেন, পুরানো ভুল থেকে শিক্ষা নেবেন, নিজের অবস্থান শক্ত করতে গোপনীয়তা বজায় রাখবেন। সিংহ রাশি চিৎকার করে জয়ী হয় না, সে অপেক্ষা করে, তারপর আঘাত করে। কর্মজীবনের কথা যদি বলি, এই মাসে দশমপতি অষ্টমভাবে উচ্চ, তো এই মাসে হঠাৎ কর্ম পরিবর্তন হবেই, দায়িত্বটা বেড়ে যাবে। ব্যাকএন্ড কাজ, গবেষণা, গোপন প্রকল্পে সাফল্য পাবেন। অফিস বা কর্মের জায়গাতে বা কর্ম নিয়ে পলিটিক্স লক্ষ্য করবেন, কিন্তু শেষ পর্যন্ত সম্মান রক্ষা হবে। 26 তারিখ অবধি কর্মজীবনে চাপ থাকবেই থাকবে, তারপর অবস্থানটা শক্ত হবে এবং সফলতাও হাতে নাতে লক্ষ্য করবেন। পৈতৃক সম্পত্তি থেকে এই মাসে লাভ হবে, ভাই বা বোনের থেকে লাভ, স্নেহ ভালোবাসা মিলবে। অর্থভাগ্যের যদি কথা বলি, 20 মার্চ পর্যন্ত আর্থিক আলোচনা বা চুক্তিতে সতর্ক থাকুন। 21শে মার্চের পর টাকার প্রবাহ পরিষ্কার হবে, অর্থভাগ্য ভালো থাকবে। হঠাৎ লাভ সম্ভব এই মাসে, কিন্তু ধৈর্যের পর। শিক্ষা জীবনের যদি কথা বলি, বিদ্যার্থীদের জন্য পঞ্চমপতি একাদশে, উচ্চশিক্ষা বা প্রতিযোগিতায় ধীরে উন্নতি হবে। তবে 11ই মার্চের পর বিদ্যার্থীদের ফোকাস বাড়বে, পড়াশুনোতে একাগ্রতা আসবে। ইন্টারভিউ এবং পরীক্ষা থাকলে ভালো রেজাল্ট আসবে নিশ্চিতভাবে 11ই মার্চের পর। তবে শনির দৃষ্টিও যেহেতু পঞ্চমভাবে পড়ছে, তাই শিক্ষা জীবনে কোনো রকম গাফিলতি করা যাবে না, পরিশ্রম বাড়াতে হবে। গবেষণামূলক পড়াশোনায় ভালো ফল মিলবে এই মাসে। প্রেম জীবনের যদি কথা বলি, পঞ্চম ভাবের স্বামী হচ্ছে বৃহস্পতি, একাদশভাবে রয়েছে বক্রী অবস্থায়, 11ই মার্চের পর মার্গী হয়ে যাবে। সপ্তমে রাহু প্লাস মঙ্গল। তো প্রেম জীবনে আকর্ষণ প্রবল থাকবে, কিন্তু সন্দেহ ও তর্ক প্রবল হতে পারে, খেয়াল রাখবেন। পুরানো প্রেম আবার যোগাযোগ করতে পারে। 20 মার্চ পর্যন্ত প্রেম জীবনে ধৈর্য দরকার। যারা দীর্ঘদিন কোনো প্রেম রিলেশনে আছেন, 11ই মার্চের পর সম্পর্কের ভিত আরও শক্তিশালী হবে। বিবাহ ও বিবাহিত জীবন যদি দেখি, সপ্তমপতি শনি অষ্টমে, 13ই মার্চের পর শনিদেব অস্ত হয়ে যাবে অষ্টমভাবে, তাই দাম্পত্য জীবনে মানসিক দূরত্ব থাকছে এই মাসে। সঙ্গীত চাপ বা স্বাস্থ্য ইস্যু নিয়ে মাথা ব্যথা থাকবে সিংহ রাশির। অহং সংঘাত কিছুটা কমবে 13ই মার্চের পর। মাসের শেষ ভাগে সম্পর্ক নতুন বোঝাপড়ায় প্রবেশ করবে। বিবাহিত জীবনে আবেগ বেশি থাকবে। পতি প্লাস পত্নী একসাথে যদি কিছু করেন এই মাসে, তো সফলতা পাবেন।
এই মাসে সঙ্গীর মাধ্যমে সামাজিক সম্মান মিলবে। ব্যবসার যদি কথা বলি, সপ্তম ভাবের স্বামী শনিদেব, সপ্তম ভাব অত্যন্ত সক্রিয়, একাধিক গ্রহ রয়েছে। এই মাসে পার্টনারশিপ বিজনেসে সতর্কতা রাখতে হবে। আইনি কাগজপত্র ভালোভাবে দেখুন। 21 মার্চের পর ব্যবসার ডিল আরও ভালো হবে এবং পাবলিক ডিল করার জন্য ভালো। একক ব্যবসা করলে 13 তারিখ অবধি ভালো লাভই আসবে। 13ই মার্চের পর ব্যবসাতে অগ্রগতি কিছুটা থমকে যাবে। ভাগ্যের যদি কথা বলি, নবমপতি মঙ্গল সপ্তমে রাহুর সাথে ভাগ্য কাজ করবে পুরো মাস জুড়েই। অন্য মানুষের মাধ্যমে, অন্য মানুষের সহযোগিতা নিশ্চিতভাবে পাবেন। বিদেশ বা নতুন সংযোগ ভাগ্য খুলতে পারে, তবে ঝুঁকি নিলে হিসাব করে নিন এই মাসে। রাজনীতি জীবন বা পাবলিক ইমেজের দিক থেকে সূর্য প্রথম 15 দিন সপ্তমে থাকছে, তারপর অষ্টমভাবে প্রবেশ করে যাবে। তাই পাবলিক ইমেজে ওঠানামা থাকবে এই মাসে। বিরোধীরা সক্রিয় থাকবে। 16ই মার্চের পর গোপন কৌশল কাজে আসবে। বড় ঘোষণা মাসের শেষ ভাগে করুন। রাজনীতি জীবনে দূরযাত্রা করা থাকলে চার্ট দেখান। শর্ট ট্রাভেল এবং ভাগদৌড় এই মাসে কিন্তু বেশি থাকবে। খরচের দিক থেকে অষ্টম ভাব ভারী, তাই হঠাৎ বড় খরচ হবেই হবে এই মাসে। স্বাস্থ্য বা ঋণ সংক্রান্ত ব্যয় সামলাতে হবে সিংহ রাশির মানুষকে। বিলম্বিত পেমেন্ট 20 তারিখ অবধি থাকছে, তাই খরচ নিয়ন্ত্রণ জরুরি। লাভের দিক থেকে মাসের শেষ 10 দিন লাভের সম্ভাবনা বেশি থাকছে। সন্তানের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা থাকবে এই মাসে সিংহ রাশির। শনির দৃষ্টি পঞ্চমে পড়ছে। সন্তানের একাগ্রতার অভাব লক্ষ্য করবেন আপনি। জেদি আচরণ থাকবে সন্তানের। কিন্তু 11ই মার্চ থেকে বৃহস্পতির কৃপায় পরীক্ষায় উন্নতি, সন্তানের বিকাশ নিশ্চিতভাবে হবে। যাদের সন্তান তবে ছোট, তাদের স্বাস্থ্য ও সর্দি কাশির সমস্যাটাও লক্ষ্য করা যাবে। সপ্তমে মঙ্গল, কেতু লগ্নে, কেতু মঙ্গলকে দেখছে, মঙ্গল কেতুকে দেখছে, তাই ছোটোখাটো আঘাতের সম্ভাবনা রয়েছে। বি কেয়ারফুল সিংহ রাশি, স্লো ড্রাইভ করুন। চতুর্থে সপ্তমে, তাই মায়ের স্বভাব একটু রাগী বা দৃঢ় হতে পারে এই মাসে। মা বা সঙ্গীর সঙ্গে মতবিরোধ হবেই। মায়ের রক্তজনিত সমস্যা থাকতে পারে, তবে মা সাহসী ও নেতৃত্ব গুণসম্পন্ন থাকবে। কেতুর দৃষ্টিতে মঙ্গল রয়েছে, তাই সম্পত্তি বিক্রি করতে বাধ্য হবেন। রাগ নিয়ন্ত্রণ করে চলুন এই মাসে। এই মাসে শ্বশুরকুলের সঙ্গে মতবিরোধ হবে 13 তারিখের পর বিশেষভাবে, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কাজ শ্বশুরকুলের মাধ্যমেই সম্পন্ন হতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসে। সঙ্গীর পরিবারের বিষয়ে হস্তক্ষেপ কম রাখুন। বুধ বক্রির সময় কাগজে সই করার আগে ভাবুন। বড় সিদ্ধান্ত এড়ান, বিশেষ করে ধন সম্বন্ধিত বা লাভ সম্বন্ধিত। রাহু সক্রিয় রয়েছে, তাই গুজব বিশ্বাস করবেন না। এবং যারা পরকীয়া চালাচ্ছেন বা কোনো নেশাতে আসক্ত, খুব সাবধান থাকুন। যারা গেম লটারিতে ইনভেস্ট করেন, তারা সাবধান থাকুন। 16 তারিখ থেকে কনফিডেন্স লেভেল আপনার হাই হবে। পরিবারে বয়োজ্যেষ্ঠ কারো স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে সিংহ রাশির। মায়ের দিক থেকে মানসিক সংযোগ বাড়বে এবং সাপোর্টও মিলবে। ঘরোয়া পরিবেশে উত্তেজনাটা কমান। মাসের শেষ ভাগে পরিবারের পরিবেশ শান্ত হবে। ছোট ভাই বোনের ক্যারিয়ারে পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট, কেন কি বৃহস্পতি থার্ড হাউসকে দেখছে। রাহুর দৃষ্টিও থার্ড হাউসে পড়ায় ভাই বোনের সঙ্গে কিছু না কিছু মতভেদ থাকতে পারে। স্বাস্থ্যের তবে খেয়াল রাখুন এই মাসে, বিশেষ করে 15 তারিখের পর দীর্ঘদিনের লুকিয়ে থাকা সমস্যা সামনে আসতে পারে স্বাস্থ্যগত দিক থেকে। যাদের হাড়ের প্রবলেম, জয়েন্ট ব্যথা, বাতের প্রবলেম, নার্ভ প্রবলেম, রক্তচাপ ওঠানামা, ক্রনিক ক্লান্তি, 13ই মার্চের পর রোগ হঠাৎ ধরা পড়বে। আগের করা অবহেলা সমস্যা বাড়াবে, তবে ঠিক চিকিৎসায় স্বাস্থ্য উন্নতি ধীরে ধীরে হবে। ষষ্ঠ ভাব মানে ঋণ, শনি অষ্টমে, তাই পুরানো ঋণ চাপে ফেলবে বেশ কিছু সিংহ রাশির মানুষকে। ইএমআই, ব্যাংক বিষয়ে বিলম্ব থাকবে এই মাসে। সঠিক পরিকল্পনায় ঋণ মেটানোর সুযোগও পাবেন অনেক সিংহ রাশির মানুষ। শেষের দিকে ঋণ আপনি অনেকটাই মেটাতে পারবেন। 13ই মার্চের পর নতুন ঋণ নেওয়া এড়ানোটা ভালো। শত্রু আপনার পেছনে সমালোচনা করবে এই মাসে। আইনি বিষয়ে সময় লাগবে, তবে আপনার জয় হবে। সব কথা সকলের সামনে নয়, মাথায় রাখবেন। চাকরিজীবীদের জন্য সময়টা মিশ্র যাবে। কাজের চাপটা বাড়বে, সিনিয়রদের কড়া নজর থাকবে, প্রমোশনে বিলম্ব, কর্তৃপক্ষের সাথে ভুল বোঝাবুঝি হবে। কিন্তু দীর্ঘমেয়াদে এই সময়ের পরিশ্রম ভবিষ্যতে বড় স্থায়িত্ব দেবে।
যারা চিকিৎসা, আইন, সরকারি বা সার্ভিস সেক্টরে রয়েছেন, লুকানো কেস বা পুরানো ফাইল সামনে আসবে। তবে অভিজ্ঞতা খুব গভীর হবে এই মাসে চাকরিজীবীদের। অষ্টমে ষষ্ঠেস মানে শত্রুকে পরাজিত করার শক্তি ভেতরে আপনার তৈরি হচ্ছে। শেয়ার মার্কেট স্পেকুলেশনে ক্ষতি হবে এই মাসে। 13 তারিখের পর অপ্রত্যাশিত জরিমানা, কর বা ট্যাক্স সমস্যা আসতে পারে। এই মাসে গ্রহগত অবস্থান আর্থিক শৃঙ্খলা শেখাতে আসবে। কোনো মানুষের অপমান আপনাকে ভেতরে শক্ত করবে এই মাসে। বিতর্কে না পড়ে নিজের মতো সহ্য বাড়ান, শেষে পরিস্থিতি আপনার পক্ষেই ঘুরবে। এই মাসে অহংকার ভাঙবে, বাস্তবতা সামনে আসবে। কাকে বিশ্বাস করবেন তা বুঝতে পারবেন। একাধিক গ্রহ অষ্টমে থাকলে বাহ্যিক সম্মান ব্যক্তির কেড়ে নিয়ে ভেতরের শক্তিকে মজবুত করে তোলে, যা ব্যক্তিকে আগামী দিনে বড় জয়ের জন্য প্রস্তুত করে তোলে। শেষ কথা একটাই, সম্মান কেউ দেয় না, সম্মান অর্জন করতে হয়। মার্চের শেষে মানুষ আপনাকে নতুন চোখে দেখবে। এই ছিল মার্চ 2026 সিংহ রাশির পূর্ণ বিশ্লেষণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সূর্যদেবকে প্রতিদিন জল অর্পণ করতে থাকুন। সময় অবশ্যই ভালো যাবে এবং কৃষ্ণ নাম প্রতিদিন 11 বার অন্তত করুন।